যে কোনো আমদানিকারকের জন্য মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক ঝুঁকিগুলো সমুদ্র পথেই ধেয়ে আসে। আর এই কথাটি তাদের পণ্য কেনা প্রতিটি সাধারণ মানুষের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহে পা দেওয়ার সাথে সাথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় কেবল তেল ও গ্যাস শিল্পই নয়, বরং বিশ্বায়িত বাণিজ্যের প্রতীক কন্টেইনার শিপ বা পণ্যবাহী জাহাজের বৈশ্বিক চলাচলও ওলটপালট হয়ে গেছে। ব্লুমবার্গের তথ্যানুযায়ী গত বছর বৈশ্বিক কন্টেইনার বাণিজ্যের ৯.৮% ছিল মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। কিন্তু বিশ্বজুড়ে বাণিজ্যের যে জটিল যোগসূত্র, তাতে এই যুদ্ধের ফলে সৃষ্ট বিশৃঙ্খলা সারা বিশ্বে একের পর এক নেতিবাচক প্রভাব ফেলছে। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে হাজার হাজার বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, যার অর্থ হলো অনেক জাহাজ সঠিক সময়ে নির্দিষ্ট বন্দরে পৌঁছাতে পারছে না। জাহাজ পরিবহন জায়ান্ট সিজিএম এর প্রধান নির্বাহী রডলফ সাদে ফরাসি সংবাদপত্র ল ফিগারোকে বলেন, এমন অনেক পণ্য ভারতে পড়ে আছে যা সৌদি আরবে পৌঁছানোর কথা ছিল। উপসাগরীয় অঞ্চলে বেসামরিক জাহাজগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০টি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে। বিশ্বের প্রায় ২০% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রধান রুট এই প্রণালীটি অবরুদ্ধ হওয়ায় জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। ফলে পরিবহন কোম্পানিগুলো এখন অতিরিক্ত মাশুল আরোপ করছে। এছাড়া ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলার ভয়ে অধিকাংশ জাহাজ লোহিত সাগর ও সুয়েজ খাল এড়িয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে, যা জ্বালানি খরচ আরও বাড়িয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে জাহাজ কোম্পানিগুলো এখন কন্টেইনার গন্তব্যে পৌঁছাতে লরির সাহায্য নিচ্ছে। তারা জাহাজগুলোকে ইউরোপ ও আফ্রিকার দিকে ঘুরিয়ে দিচ্ছে এবং বিকল্প বন্দরের সন্ধান করছে। উপসাগরীয় অঞ্চলে দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ বন্দরে জাহাজ পৌঁছাতে না পারায় সিজিএম এখন হরমুজ প্রণালীর ঠিক আগেই সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান বন্দরে পণ্য খালাস করছে।